হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে ডাব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবলদের যে মাঠ চলছিল সেটার মাঠ তো শেষ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো টোটাল যে লোকেশনগুলোতে মাঠ হয়েছে সেই মাঠে কতজন পাস করেছে এখন পর্যন্ত টোটাল, সেটা ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। মোট কত পাস করেছে, কত ভ্যাকেন্সি ছিল, বিস্তারিত আলোচনা করব। ইন্টারভিউর জন্য কতজনকে মোটামুটি মানে পাস করবে আর কি, হ্যাঁ, একটা সিটের পেছনে কতজন পাস করছে সেটাও আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, সবার প্রথমে আমরা দেখব যে লোকেশনগুলোতে মাঠ হয়েছে বহরমপুর, ব্যারাকপুর, মেদিনীপুর, দুর্গাপুর, অম্বিকানগর, এই 5 জায়গায় তোমাদের মাঠ হয়েছে। যার মধ্যে দেখো বহরমপুরের মোট 680 জন পাস করেছে, ব্যারাকপুরে করেছে 977 জন, মেদিনীপুরে করেছে 663 জন, আর দুর্গাপুরে করেছে 984 জন, অম্বিকানগরে করেছে 882। তো সবার থেকে কম যেখানে দেখতে পাচ্ছ পাসের হার সব থেকে কম হচ্ছে মেদিনীপুরে। ঠিক আছে, মেদিনীপুরে কিন্তু সব থেকে কম পাস করেছে, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। সব থেকে বেশি পাস করেছে ব্যারাকপুরে। তো দেখো, এবার আমরা দেখব টোটাল ভ্যাকেন্সি কত ছিল, মোট কতজন পাস করছে, আর একটা সিটের পেছনে। এরপর যেহেতু আগামী প্রসেস যেটা রয়েছে, নেক্সট প্রসেস হচ্ছে তোমাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউর উপরেই কিন্তু তোমাদের এবার সিলেকশন হবে, কারণ ফাইনাল মেরিট কিন্তু পিএমটি পিটে জাস্ট কোয়ালিফাইড। তোমাদের যে রিটেন পরীক্ষা হয়েছিল সেইটার নাম্বার আর সাথে তোমাদের ইন্টারভিউর নাম্বার যোগ হবে, তারপরে তোমাদের মেরিট হবে। ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, অলরেডি কিন্তু ছাড়া রয়েছে। খুব একটা কাট অফ যাবে না। এবার দেখো, মোট পাস তোমাদের যেটা হয়েছে টোটাল 4186 জন মোট পাস করেছে, যেখানে ভ্যাকেন্সি ছিল মোট কত 3537 জন। তো মোট যে রেশিও হচ্ছে একটা সিটের পেছনে 1:1.18, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে একটা সিটের পেছনে 1.18 জন আর কি। তোমরা যদি ভাগ করো তাহলে বুঝতে পারবে যে 2-এর থেকেও কিন্তু কম কিন্তু পাস করেছে, বা 1.5-এর থেকেও কম আসছে তোমার। ঠিক আছে, তো খুব একটা মানে কাট অফ নিয়ে যেটা বোঝা যাচ্ছে যে কাট অফ খুব একটা যাবে না, যে তোমাদের রিটেনে যে কাট অফ গেছিলো তার থেকে একটু বেশি যাবে। তো যারা পাস করেছো তাদেরকে বেস্ট অফ লাক, আর ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাও খুব তাড়াতাড়ির মধ্যেই। কিন্তু যেহেতু ইলেকশনের আগেই সব প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে, তো বেশি সময় নেই, মোটামুটি তোমরা ইন্টারভিউর জন্য রেডি হতে থাকো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে।